দ্রৌপদীর বস্ত্রহরণের পর শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর সাথে দেখা করতে আসেন, তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণের ওপর খুব রেগে যান আর বলেন, যদি তুমি আমার সখা এবং ভগবান হও, তাহলে তুমি থাকতে আমার স্বামীরা কিভাবে হেরে গেল? কিভাবে তুমি কিছু না বলে শুধু দেখছিলে? তখন শ্রীকৃষ্ণ বলেন, সখী, আমি এত বড় অপরাধ করিনি যতটা তুমি ক্রোধিত হয়েছ। এখানে তোমার 5 জন স্বামী উপস্থিত আছে, তাদের জিজ্ঞাসা করো, কেউ কি আমার কথা একবারও ভেবেছিল? যখন দুর্যোধন বলেছিল পাশা আমাদের তরফ থেকে মামা শকুনি ফেলবে, তখন কি একবারও 5 পাণ্ডবের মধ্যে কেউ বলেছিল আমাদের তরফ থেকে শ্রীকৃষ্ণ পাশা ফেলবে? তাহলে দেখা যেত কে হারতো আর কে জিততো। আর রইল তোমার বস্ত্রহরণ, তখনও তুমি এক এক করে তোমার 5 স্বামীকেই ডেকেছিলে। যখন তোমাকে কেউ সাহায্য করতে পারেনি, তখন তুমি আমাকে স্মরণ করেছ। যাকে সর্বপ্রথম ডাকা উচিত ছিল, তাকেই তুমি সর্বশেষে ডেকেছ। এবার তুমিই বলো সখী, আমাকে যদি তুমি না ডাকো, তোমার কাছে আমি কিভাবে আসব? এতে আমার কি দোষ থাকতে পারে? তাই ভগবানকে ডাকার মতো ডাকুন। তাই কোনো বিপদে পড়লে সর্বপ্রথম যাকে ডাকার তাকেই স্মরণ করুন। হরে কৃষ্ণ।